হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাচের একটা ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, যেটির নাম হচ্ছে গিয়ে ভিবিজি রামজি অ্যাক্ট। এটি হচ্ছে আজকে নিউজ পেপারের দ্য হিন্দু নিউজ পেপার থেকে আমরা যদি হেডিংটা দেখি, তো আজকের আর্টিকেলে দ্য হিন্দু নিউজ পেপারে এই আর্টিকেলটি ছিল যে ভিভি রামজি অ্যাক্ট সেন্টার ইয়েট টু ফিক্স প্যারামিটার্স বিফোর রোল আউট। আমরা সকলেই জানি যে কিছুদিন আগে জাস্ট 2025-এর নভেম্বর ডিসেম্বর মাস করে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রপোজাল কি দিয়েছিল যে মানেরগা MGNRE GA, যেটা তোমরা সবাই জানো মানেরগা অ্যাক্ট, সেটির নাম রিপ্লেস কি করা হয়েছে ভিবিজি রামজি অ্যাক্ট, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন। তো এখন সেন্ট্রাল গভর্নমেন্ট কি বলছে? তো এখন সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে এই অ্যাক্ট যেটা আছে 2025 ভিবিজি রামজি অ্যাক্ট 2025, সেটা রোল আউট করার আগে আমাদের কিছু প্ল্যান আছে বা কিছু প্রভিশন আছে যেগুলোকে আমরা একটু ফিক্সড ভাবে একটু রিভিশন করা দরকার, রিভিশন বেসিসে। তো এইটি হচ্ছে আজকে আমাদের কনটেক্সট, নিউজ কনটেক্সট। তো আমরা দেখে নেব ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে এই আর্টিকেলটি কতটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, যদি আমরা প্রিভিয়াস এর কোশ্চেন দেখি না, দেখি, তো দেখতে পাবে এই কোশ্চেন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট MGNRE GA অ্যাক্টের উপর কোশ্চেন জিজ্ঞেস 2011 সালের, এটা PYQ 2011 সালে PYQ। তো 2011 সালের সেই থিমের উপর বেস্ট করে এখন কোশ্চেন করা হয়েছে। তো এইবার কিন্তু হাই প্রবাবেল যে মানেরগাঁও অ্যাক্টের উপর MGNRE যে অ্যাক্টের উপর কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা, হয়তো কোশ্চেনটি জিজ্ঞেস করতে পারে ভিবি জি রামজির উপর, কারণ এটা নতুনভাবে অ্যাক্ট হয়েছে না, রিনেম হয়েছে। তো আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট প্রভিশন দেখবো যেগুলো আপডেটেড প্রভিশন, এবং তাদের মধ্যে ডিফারেন্স কি, আগের যে ম্যানেরগার সাথে এখন যে নতুন যে প্রভিশন, নতুন যে অ্যাক্ট, সেই নতুন এবং পুরাতন প্রভিশনের মধ্যে কিছু কিছু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সগুলো দেখে নেব। নতুন অ্যাক্টের মধ্যে কেন নিয়ে এসছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা দেখে নেবো, এবং কন্ট্রোলিং অথরিটি কে কে আছে সেগুলো আমরা একটু ব্রিফলি একটু দেখে নেবো, যেগুলো প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, এই কন্টেন্ট স্টার্ট করে তোমাদেরকে জানিয়ে রাখি, এই কন্টেন্ট তোমরা কিন্তু বাংলাতেও পেয়ে যাবে, সেম কন্টেন্ট। তো তোমরা যারা বাংলায় প্রিপারেশন দিতে চাইছো ইউপিএসসি এবং চাইছো যে বাংলায় কন্টেন্ট পাওয়া যাক এবং তোমাদের পড়তে সুবিধা হয়, তো তোমরা প্লিজ রাইস আইস ওয়েবসাইটে ভিজিট করে সেখানে তোমরা এই কন্টেন্ট বাইলিঙ্গুয়াল পেয়ে যাবে, বাইলিঙ্গুয়াল, বেঙ্গলি প্লাস ইংলিশ। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আমাদের এই কন্টেন্ট, যেটি অলরেডি ইউপিএসসি 2011 সালে জিজ্ঞেস করেছে এবং এটি ফ্রিকুয়েন্টলি নিউজে আছে, পিআইবিতে বারবার নিউজে এসছে। তো আমরা কিছু কিছু বেসিক প্রভিশনস আমরা জেনে নিই, যেগুলো কিন্তু ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট। তো কনটেক্সট তোমাদেরকে বললাম যে মিনিস্ট্রি, রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি currently in the process framing rules and objective parameters for the implementation of the Bikshit Bharat Guarantee for the Rozgar and Ajivika Mission ভিবিজি রামজি অ্যাক্ট, মানে রুলসের জন্য যে রোল আউট হবে তার যে কিছু প্রভিশন আছে সেগুলো একটু ওরা ব্রিফলি একটু ডিসকাস করতে চাইছে। তো আমাদের মধ্যে কি কি প্রভিশন আছে, মেন ইম্পর্টেন্ট প্রভিশন সেগুলো একটু দেখে নিন। এমপ্লয়মেন্ট গ্যারেন্টি, এমপ্লয়মেন্ট গ্যারেন্টি দেখো মানেরকে একটা আগে দেওয়া ছিল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি 100 days, 100 days for those people who are আনস্কিল্ড। ঠিক আছে, খুব ভেরি ইম্পর্টেন্ট, আনস্কিল্ড, স্কিল্ড কিন্তু না। ইউপিএসসি এই প্রিভিয়াস এর কোশ্চেন দেখো, এটা 2011 এই কোশ্চেন, আর একটা সিডিএস এ সেম কোশ্চেন জিজ্ঞেস করেছিল যে ম্যানেরকে অ্যাক্ট নিয়ে, ওইখানে কিন্তু ওটাই ছিল স্কিল্ড এবং আনস্কিল্ড। তো ভেরি ইম্পর্টেন্ট এই কিওয়ার্ড, এটা কিন্তু মাথায় রাখবে, সবাইকার জন্য কিন্তু না, যারা আনস্কিল নেবে তাদের জন্য। মানেরকে একটা কি ছিল 100 days এমপ্লয়মেন্ট ছিল, কিন্তু এখন যেটা নতুন অ্যাক্ট ভিভি রামজি অ্যাক্ট, সেখানে কিন্তু প্রপোজ করা হচ্ছে 125 days। এটা হচ্ছে মেন ডিফারেন্স একটা, এক নম্বর গেল। ফান্ড শেয়ারিং, আগে কি হতো, আগে সেন্ট্রাল গভর্নমেন্ট শেয়ার করতো কি না আনএমপ্লয়মেন্ট ওয়েজেস, আর স্টেট কি দিত আনএমপ্লয়মেন্ট
সেন্ট্রাল এবং স্টেট দুটো কিন্তু ভাগ করে নিতে হচ্ছে আনএমপ্লয়মেন্ট ওয়েজেস এবং আনএমপ্লয়মেন্ট অ্যালাওয়েন্স। আনএমপ্লয়মেন্ট অ্যালাওয়েন্স, এটা অ্যালাওয়েন্স হবে, অ্যালাওয়েন্স, ঠিক আছে, আনএমপ্লয়মেন্ট অ্যালাওয়েন্স। এটা কিন্তু সেন্টার এবং স্টেট দুটো কিন্তু ভাগ করে নিত। এখন কি বলছে সেন্টার, এখন বলছে 60-40-তে ভাগ হবে, যা বাজেট হবে তার 60-40 দেবে, 60 দেবে সেন্টার, 40 হবে স্টেট। এটি কোন বেসিসে নিয়ে আসা হয়েছে, এটাকে নিয়ে আসা হয়েছে সেন্ট্রালি স্পন্সর্ড যে স্কিম যেরকমভাবে বেসিসে চলে সেরকম বেসিসে। আবার 90-40 একটা ভাগ আছে, সেটা কিসের জন্য, যেগুলো হিলি টেরেন রিজিয়নে যারা যেসব স্টেট বিলং করে, যাদের ইকোনমিক ব্যাকগ্রাউন্ড খুব ঠিক না, সিক্স শিডিউল এরকম টাইপের যে স্টেটগুলো আছে তাদের মধ্যে হবে কি না 1940, এই যে নর্থ ইস্টার্ন এবং হিমালয়ান স্টেট, 90:10 এই হিসাবে ডিস্ট্রিবিউট হবে। বাকি স্টেটের জন্য কি হবে 60-40। এক্সপেন্ডিচার, সেন্টার উইল সেট দ্য স্টেট ওয়াইজ নর্মেটিভ অ্যালোকেশন। এই ওয়ার্ডটি খুব খুব ইম্পর্টেন্ট, নর্মেটিভ অ্যালোকেশন। নর্মেটিভ অ্যালোকেশন মানে কি, আগে কি হতো, আগে যে গ্রান্ট করা হতো বাজেট ফর মানেরগা, ফর এমজি, এনআরই, জিএ, ওটা কিন্তু ছিল ডিমান্ড বেসিস। কিন্তু এখন নতুন একটা কি বলছে, ডিমান্ড বেসিস না, এটা হবে বাজেট বেসিস। যে আমাদের একটা প্রপার একটা বাজেট থাকবে প্রতিটা স্টেট ওয়াইজ, যেখানে আমাদের, হ্যাঁ সাপোজ আমাদের যে এতগুলো স্টেট আছে বা ইউনিয়ন টেরিটরি আছে, সেখানে যেটা আমাদের হয়তো 200 করোড়, একটা সাপোজ এক্সাম্পল, যে 200 করোড় আমাদের প্রতি বছর লাগবে, তার জন্য একটা বাজেট একটা সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করে দেবে। তো এটা হচ্ছে নর্মেটিভ বেসিস। এবং যদি কোনো এক্সেস, এবারে ধরো আরেকটা প্রভিশন কি দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, ধরো ওয়েস্ট বেঙ্গলকে দিল 10 করোড়, কিন্তু দেখা গেল বছরের শেষে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট খরচা করেছে 12 করোড়, তাহলে যে 2 করোড় এক্সট্রা আছে, এক্সট্রা খরচা, এটা কিন্তু স্টেট বেয়ার করবে, ঠিক আছে, সরি। আর একটা নতুন রেগুলেশন কি নিয়ে এসছে বা প্রভিশন কি নিয়ে এসছে, যে 60 days পজ, এটা কিন্তু আগে ছিল না, মানে আর কি, কিন্তু এই প্রভিশনে কিন্তু ছিল না। এখন নতুন প্রভিশন কি বলছে, যে না এখন যে এগ্রিকালচার যে সেশন থাকে না, অনেক সময় মানুষ সে এগ্রিকালচারকে ছেড়ে দিয়ে কিন্তু এই যে মানেরগা অ্যাক্টের যে অনেক সময় যে কাজ চলে সেগুলো কিন্তু নিতে পারে না, তখন কেউ তারা মিস করে যেত। এখন গভর্নমেন্ট কি বলছে না, এই 60 ডেজের একটা পজ, একটা ক্লজ থাকবে, যেখানে কিন্তু মানুষ ওই এগ্রিকালচার রিলেটেড কাজও কিন্তু করতে পারবে। তাহলে এটা এটা কিন্তু একটা ইনক্লুসিভিটি নিয়ে আসা হয়েছে কাজের মধ্যে। ডাবল ইনকাম বলতে পারে, যে এইমস টু ডাবল ফার্মার্স ইনকাম, এরকম একটা ব্যাপার, যে তারা এগ্রিকালচার কাজও করবে, সাথে সাথে কিন্তু যখন কাজ করবে তখন সবাইকে জন্য কাজই স্টপ করাবে, এবং যেই এগ্রিকালচারাল আমাদের সেশন যেটা শেষ হয়ে যাবে, যেটা পিক সেশন, তারপরে কিন্তু এটা আবার স্টার্ট হয়ে যাবে। প্ল্যানিং ফ্রেমওয়ার্ক, গ্রাম পঞ্চায়েত প্রিপেয়ার ওয়ার্ক প্ল্যান ফোকাসিং অন ওয়াটার সিকিউরিটি, রুরাল ইনফ্রাস্ট্রাকচার, লাইভলিহুড ইনফ্রাস্ট্রাকচার, ক্লাইমেট এক্সট্রিম মিটিগেশন অ্যান্ড পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের সাথে ইন্টিগ্রেট করা হচ্ছে পুরো জিনিসটাকে। কারণ গভর্নমেন্ট চাইছে, সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে যে আমাদের যে পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান করেছে সেটা থেকে টোটালি ইন্টিগ্রেট করতে। সেটা হতে পারে রোড, বাকি ইনফ্রাস্ট্রাকচার বা আদার্স ইকোনমিক রিলেটেড জিনিসের সাথে কিন্তু এটাকে ইন্টিগ্রেট করতে চাইছে। এবং ইমপ্লিমেন্টেশন এবং মনিটরিং, ক্রিয়েশন মধ্যে ন্যাশনাল অ্যান্ড স্টেট স্টিয়ারিং কমিটি একটা গঠন করা হবে, যেটা কিন্তু ওভারসাইট প্ল্যানিং এবং কোঅর্ডিনেশন করা হবে। এবং এই নতুন একটা কিন্তু সবথেকে বেশি এমফাসাইজ করছে গ্রাম সভা, যে ওভারঅল যে মনিটরিং থেকে শুরু করে তাদের কি বলবো ওটাকে, অডিট, সোশ্যাল অডিট যেটাকে বলে, সমস্ত কিছু গ্রামসভা কিন্তু করবে। এইগুলো কিছু। আর একটা নতুন একটা প্রভিশন আছে ইউজ অফ টেকনোলজি, জিপিএস টেকনোলজি থেকে শুরু করে মোবাইল ড্যাশবোর্ড, উইকলি পাবলিক ডিসক্লোজার সিস্টেম ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিও স্পেশাল টেকনোলজি কিন্তু ইউজ করতে চলেছে। এখানে একটা ফ্রেমওয়ার্ক আছে পিআইবির একটা, যে হোয়াট মেক্স বিকশিত ভারত জি রামজি বেটার দেন মানেরগা, একটা কম্পারেটিভ টেবিল দেওয়া হয়েছে। দেখো আগে 100 ডেজ ছিল, এখানে 125 ডেজ। মাল্টিপল অ্যান্ড স্ক্যাটার্ড ক্যাটাগরিজ ছিল, এখানে ফ্লোর ক্লিয়ারলি ডিফাইন্ড প্রায়োরিটি এরিয়াস ফোকাসিং অন ওয়াটার সিকিউরিটি, রুরাল ইনফ্রাস্ট্রাকচার, লাইভলিহুড অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স, সেন্টার বেস আনস্কিল্ড ওয়েজ কস্ট, স্টেট বেস আনএমপ্লয়মেন্ট অ্যালাওয়েন্স। এখন কি করছে, স্টেট কস্ট শেয়ারিং হচ্ছে কি 60-40, 19-10 সার্টেন স্পেশাল ক্যাটাগরি রিজিয়ন, নো এক্সপ্লিসিট স্ট্যাচুটারি পজ উইন্ডো, যেমন আগে ছিল না, এখন দিচ্ছে কি 60 ডেজ। ডিমান্ড বেসড আগে ফান্ডিং ছিল, যেটা তোমাদেরকে বললাম, এখন নর্মেটিভ ফান্ডিং।
আগে কাজ ছিল গ্রাম পঞ্চায়েতের প্ল্যানিং ইজ সেন্ট্রাল, কিন্তু এখানে কি করছে না, ইন্টিগ্রেট করা হচ্ছে কি কোথা থেকে না, সেন্ট্রাল প্লাস স্টেট। গ্রামসভা তো আছেই, গ্রাম পঞ্চায়েত আছেই, কিন্তু তার সাথে সেন্ট্রাল এবং স্টেটকেও কিন্তু ইন্টিগ্রেট করা হচ্ছে। এখানে ইমপ্লিমেন্টেশন মনিটরিং অথরিটিস সেন্ট্রাল লেভেল থেকে দেখে নিন একটু, সেন্ট্রাল এবং স্টেট গ্রামীণ রোজগার গ্যারান্টি কাউন্সিল আছে, তার নিচে কী থাকবে না, পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন আছে, তার নিচে দেখবে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেশন এবং প্রোগ্রাম অফিসার থাকবে, এবং তার নিচে এবং সব থেকে বেস লেভেল থাকবে গ্রামসভা, যে কিন্তু স্ট্রেন রোল ইন দ্য কোডিং সোশ্যাল অডিট এনশিওরিং ট্রান্সপারেন্সি থ্রু অ্যাক্সেস টু অল রেকর্ডস। এইটা হচ্ছে একটা প্রসেস। এখানে আমরা একটা এমসিকিউ দিয়েছি ইউপিএসসি প্রিলিম স্পেসিফিক, যেটা একদম ইউপিএসসি যেরকম টেমপ্লেট দেয় সেই টেমপ্লেটকে মাথায় রেখে তোমরা একটা প্র্যাকটিস করে নাও। আর এখানে আমরা তার এক্সপ্লেনেশনও দিয়ে রেখেছি। তো এই গেল আজকের ইউপিএসসির প্রিলিমস পাইটসের আমাদের দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি আর্টিকেল, যেটি ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ থেকে ইম্পর্টেন্ট, কারণ 2000 অলরেডি 11তে কোশ্চেন জিজ্ঞেস করেছে, এবারে 2025-26 ভিভি রামজি অ্যাক্ট কিন্তু বারবার ফ্রিকুয়েন্টলি কিন্তু পিআইবি সেকশনে আছে, এবং অনেক আদার্স ইন্ডিয়ান এক্সপ্রেসও কাভার করা হচ্ছে এই নিউজ বারবারভাবে ফ্রিকুয়েন্টলি। তো সেই পয়েন্ট অফ ভিউতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা। তো সেই জন্য কিছু বেসিক প্রভিশনস বা যে ডিফারেন্সগুলো ছিল ম্যানারিকে একটার সাথে, সেগুলো জেনে রাখা দরকার ছিল, সেগুলো এখানে জানিয়ে দেওয়া হয়েছে। তোমরা প্লিজ এটা একটু রিভিশন করে নিও, কারণ প্রিলিমস খুব সামনে। আর যারা তোমরা চাইছো যে মেন স্পেসিফিক একটু ওরিয়েন্টেড প্রিপারেশন নিতে বাইলিঙ্গুয়ালি, মানে বেঙ্গলি প্লাস ইংলিশে, তো আমাদের টিম মেম্বার্স কিন্তু প্রতিদিন দ্য হিন্দু নিউজ পেপার থেকে এডিটোরিয়াল সেকশন থেকে প্লাস একটা মেন স্পেসিফিক ওরিয়েন্টেড, যেটা আমাদের ডিপ অ্যানালিসিস বলা হয়, এই দুটো কন্টেন্ট তোমরা কিন্তু মেন্স ওরিয়েন্টেড পেয়ে যাবে, যেখানে কিন্তু মেন স্পেসিফিক ডেটা, ফ্যাক্টস, কিওয়ার্ডস, কোডস, ইনক্লুডিং পিওয়াইকিউ লিঙ্কেজ, ঠিক আছে? তো তোমরা এগুলো কিন্তু পেয়ে যাবে, বাইলিঙ্গুয়ালি পেয়ে যাবে, বেঙ্গলি প্লাস ইংলিশে, প্লাস এর ভিডিও ডিসকাশন। যদি কারো বুঝতে অসুবিধা হয় তোমরা বাংলাতেও সেটা পেয়ে যাবে ভিডিও ডিসকাশন হিসাবে। তো তোমরা রেগুলারলি রাইস আইস ওয়েবসাইট ফলো করো এবং রাইস আইস ইউটিউব চ্যানেল তোমরা ফলো করো। আর এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা বন্ধু, তোমাদের ফ্যামিলির সাথে তোমরা প্লিজ শেয়ার করে দিও। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে সময় কাটানোর জন্য এবং এই কন্টেন্টকে দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।